तुम सा हसी पहले देखा नहीं। আজকে আবার একটি নতুন কাজ নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সামন্ত। আজ এই শাড়িটা দিয়ে তৈরি হবে একটি লেহেঙ্গা। এই যে আমার কাস্টমার আরু। সবার প্রথম আমি মাপটা নিয়ে নিচ্ছি ওর অস্ত্রটিকে আমি খুব ভালোভাবে প্রেস করে নিচ্ছি। এখন প্রথমে আমি অস্ত্রের ওপর ভালোভাবে মাপগুলো দিয়ে নিচ্ছি। তারপর আমি মেন ফ্যাব্রিকের লেসটি খুলে নিচ্ছি। এই লেসটি কাস্টমারের পছন্দ ছিল না। লেসটি খোলার পরে আমি অস্ত্রগুলি শাড়ির ওপর একে একে দিয়ে শাড়িটি কাটিং করে নিলাম। লেহেঙ্গার জন্যে একটি পার্ট প্রথমে কেটে নিলাম, তারপর ব্যাক পার্টটাও কেটে নিলাম এবং ওড়নাটাও কাটিং করে নিলাম। তারপর দেখছিলাম কোন সুতোটা ম্যাচিং খাই, তারপর একটি সুতো ম্যাচ করে আমি আমার কাজ শুরু করতে লেগে গেলাম। এটা হলো সামনের পার্ট। সামনের পার্টের কোনো ভিডিও নেওয়া হয়নি। তারপর এই ব্যাক পার্টটাও আমি রেডি করে নিচ্ছি। একে একে প্রথমে দাগটি দিয়ে দিলাম, তারপর মেন ফ্যাব্রিকের ওপর অস্ত্রটা ভালো করে পিন দিয়ে সেট করে আমি আস্তে আস্তে ওই দাগের ওপর সেলাইটি শুরু করলাম। তারপর আমি নিচের পার্টটিকেও সেলাই করে নিলাম, আর তারপর পাল্টিয়ে দিয়ে আমি চাপ সেলাইটি দিয়ে দিলাম। ব্লাউজটির উপর ভালোভাবে চাপ সেলাই দেওয়ার পর আমি লেহেঙ্গাটির ব্যাক পার্ট আর সামনের পার্টটি জয়েন করে নিলাম এবং কুচি দিয়ে আস্তে আস্তে লেহেঙ্গাটিকে রেডি করলাম এবং লেহেঙ্গার নিচের পার্টটিকেও আমি সেলাই করে নিলাম। ঠিক সেম একই প্রসেসেই লেহেঙ্গার অস্ত্রটিকেও আমি কুচি দিয়ে দিয়ে সেলাই করে নেব এবং নিচের দিকে মুড়ে একটি সেলাই করে নেব। তারপর আমি মেন ফ্যাব্রিক এবং অস্ত্রটিকে একসাথে সেলাই করে নিচ্ছি। মেন ফ্যাব্রিক আর অস্ত্রটিকে ভালোভাবে জয়েন করার পর আমি একটি বেল্ট তৈরি করে লেহেঙ্গাটিকে তৈরি করে নিলাম, আর লেহেঙ্গার লটকানো তৈরি করে নিয়েছি। তারও কোনো ভিডিও করা হয়নি, তাই কাস্টমারকে লেহেঙ্গাটি পরে কেমন লাগছে আর লেহেঙ্গাটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। रौनकें सारी तुमसे ही